প্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি বিশেষ করে শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদের ওষুধের নামটা কইছেন, যার ফলে আমি ওষুধটা আনি ব্যবহার করছি। এখন মাশাআল্লাহ দেখেন আমার এই আনার গাছে, ডালিম গাছের ডালিমগুলো মাশাআল্লাহ, ডালিম ফাটতেছে না, ডালিম ফাটে না, ডালিমগুলো ফাটতেছে না, ডালিম ফাটে নাই। মাশাআল্লাহ ডালিমগুলো একেবারে সুন্দর মতন আইতেছে। এই যে দেখেন। তো বিশেষ করে আমি ওই সমস্ত ভাইদের কাছে বারবার করতেছি, আমি অন্তঃস্থল থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ। এই যে দেখেন, কৃতজ্ঞ জানাই। এই যে দেখেন আমার কাঠবাদাম গাছ, এই কাঠবাদাম গাছে ফুলাইতেছে। এইটা হচ্ছে আমার কাঠবাদাম গাছ। বাংলাদেশে বলে কাঠবাদাম, এই দেশে বলে লুজ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে বহু শুকরিয়া, বহুত কৃতজ্ঞ জানাই আপনাদের। এই যে দেখেন এখন আমার ডালিমগুলো একটাও ফাটতেছে না। আমি সেই গ্রিন ওয়াশ বরুডা, বাংলাদেশে বলে বরুডা, এটা আনি ব্যবহার করার পর থেকে মাশাআল্লাহ আজকে 2 সপ্তাহ পরে আমার এই 2-3 সপ্তাহ হয়ে গেছে, 2-3 সপ্তাহ হয় না, 2 সপ্তাহের ভিতরে মাশাআল্লাহ আমার ফলাফল বেশ ভালো পাইছি। তো আমি যেহেতু সহযোগিতা পাইছি, তো আমার এই ভিডিওর মাধ্যমে আমি অন্য কৃষক ভাইদেরকে কমো যে আপনাদের ডালিম গাছে যদি, ডালিম, তরমুজ এই সমস্ত গাছে যদি এই ফল ফাইটা যায় তাহলে বাহারানে যারা বসবাস করছেন তাদের লাগে এটার নাম হয়েছে যে গ্রিন ওয়াশ। আর বাংলাদেশে আমার ভাই যারা আছেন, বন্ধু যারা আছেন, ওই যে দেখেন মাশাআল্লাহ এখন আমার মনটা অনেক ভরে গেছে, মনটা অনেক খুশি হয়েছে। দেখেন গাছের পাতায় আমার ডালিমগুলো এখন মাশাআল্লাহ আমার সতেজ পরিপূর্ণ ভালো সুন্দর মতন ডালিমগুলো এখন আছে। এখন আমার মানে মনটা এমন খুশি, এমনভাবে ভরে গেছে যেটা আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। তো আমিও অন্য কৃষক ভাইদের সহযোগিতা এই বিষয়টা জানছি। তো এখন এই ভিডিওতে যদি কারো তরমুজ বা ডালিম গাছের ডালিম ফাইটা যায়, তাইলে বাংলাদেশে এই ওষুধের নাম বরুডা। আপনি এই বরুডা ওষুধটা আইনা 2 মিলি ওষুধ 1 লিটার পানির সাথে মিশায় গাছে স্প্রে করবেন, ফলে স্প্রে করবেন, গাছে স্প্রে করবেন। ফলে পড়লে সমস্যা নাই, যেগুলো তো ফাইটা গেছে এগুলো তো নষ্ট হয়ে গেছে। এমনি গাছে স্প্রে করবেন, তখন দেখবেন ইনশাআল্লাহ 2 সপ্তাহের ভিতরে ফলাফল পাইবেন একেবারে পরিষ্কার। যেটা আমি নিজে পাইছি। আমার বাংলাদেশি কৃষক ভাই যারা আমার সহযোগিতা করছেন, আমি আপনাদের কাছে আবারও কই অন্তঃস্থল থেকে খুবই ধন্যবাদ আপনাদেরকে। ওই যে দেখেন আমার ডালিম গাছে ডালিমগুলো যখন ওই যে দেখেন আরেকটা ডালিম ধরতেছে, মানে ডালিমগুলো যখন পরিপূর্ণ সঠিক ভালো আছে, আমার মানে মনে এত যে খুশি, এত যে আনন্দ, এত যে ভালো লাগতেছে, যে ভালো লাগা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। এই ভালো লাগার মূল হয়েছেন ওই সমস্ত ভাই। কী অবস্থা, তুঁত গাছ বহুত বৃষ্টি হয়েছে গত 2-3 দিন আগে, বাহারানে এত বৃষ্টি হয়েছে। যে দেখেন পানি, এই পানিগুলো বাড়ির আঙিনায়, উঠানে, রাস্তাঘাটে পানি বাইরে হওয়ার কোনো কুদরত নাই। খুবই রাস্তাঘাটে আমার কোমর সমমান পানি, যার ফলে এই যে পানিগুলো দেখতেছেন, এই পানিগুলো বৃষ্টির পানি বাড়ির আঙিনায় জমে গেছে। মানে পানি বাইরে হওয়ার, রাস্তাঘাটে আমার কোমর সমান, যার ফলে পানি বাইরেতে পারতেছে না, যার ফলে আমার তুঁত গাছের গোড়ায় প্রচুর পানি হয়ে গেছে। এই যে দেখেন প্রচুর পানি হয়ে গেছে। তো মিস্টার তুঁত, তুমি তো আমার স্বপ্ন, তুমি আমার আশা। এই যে মাশাআল্লাহ আমার তুঁত গাছ অনেকগুলো তুঁত ধরছে। তোমাদেরকে নিয়ে কৃষকের বাইসা থাকা, তোমরাই কৃষকের স্বপ্ন, তোমরা তুঁত না, তোমরা কৃষকের মুখের হাসি। এই যে দেখেন টমেটো গাছ লাগাইছিলাম, এখন পানি হওয়ার কারণে টমেটো গাছগুলো নষ্ট হয়ে যাব। এই যে দেখেন টমেটো আছে, টমেটো ধরছে। এই যে দেখেন টমেটো ধরছেন, টমেটো গাছগুলো হলদিও হয়ে যাইতেছে, কিন্তু কিছুই করার নাই।
পানি কোনো অবস্থাতেই এখান থেকে বাইর করা সম্ভব না, কারণ পানি তো আর বাইরেতেছে না, যার ফলে আমার টমেটো গাছগুলো নষ্ট হয়ে যাবো গা। এই যে আমি হাঁটতেছি, এটা আমার মালিকের ছেলের বাড়ির আঙিনা, বাড়ির উঠান। এই যে দেখেন পানি, এই যে দেখেন পুরা বাড়ির উঠানে, এই যে গাড়িগুলার, এই যে দেখেন পুরা বাড়ির উঠানে পানি। আর এই যে দেখেন পুরো রাস্তাটা, এখন আমি যেখানে দাঁড়ায় রয়েছি, ওই যে দেখেন ওই যে দেখেন আমার ঠ্যাং দেখা যাচ্ছে। আর নিচে আর বাইরের সামনে যাওয়া যাবে না, কারণ আমার হাঁটু পরিমাণ পানি এই পর্যন্তই। ওই যে দেখতেন আমি নাই, কারণ প্রচুর পানি, আমার কমর পরিমাণ এখানে পানি দেখা যাচ্ছে, একেবারে কমর পরিমাণ পানি এখানে, প্রচুর পানি। বেগুন গাছ, এই যে দেখেন মাশাআল্লাহ বেগুন গাছে, তবে বেগুন গাছটা বাঁচবো কিনা জানি না। যে দেখেন বেগুন গাছের গোড়ায় প্রচুর পানি, কারণ এই যে বাড়িতে যে পানি ঢুকছে, বাড়ির আঙিনায় যে এখনও পানি আছে, পানি এখানে ঢুকে বেগুন গাছটাও নষ্ট হয়ে যাবে। দেখেন আমার ছায়ের নিচে পানি। এই যে দেখেন আমার বেগুন গাছে বেগুন ধরছে মাশাআল্লাহ, খুবই সুন্দর। এটা হচ্ছে আমার রসুন গাছ লাগাইছি। এই যে দেখেন রসুন গাছে ফুল চলে আসে। আর এটা হচ্ছে এক ধরনের সবজি, যেটা আরবেরা খাইতে খুব পছন্দ করে। এই যে আমার রসুন গাছে ফুল আইছে, এটা আমার রসুন গাছ, আর এগুলো হচ্ছে সবজি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।